সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী পদ্মপুকুর ও কাটাখাল পরিচ্ছন্নতা ও সৌন্দর্য বর্ধনে উদ্যোগ নিয়েছেন সেখানকার স্থানীয় তরুণরা। বিস্তারিত জানবো এই বিষয়ে সিরাজগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী গোলাম মোস্তফা রুবেল। রুবেল, শুভ সকাল। শুভ সকাল রুবেল। শুভ সকাল রাব্বি এবং মিমি, সেই সাথে সকালে বাংলাদেশের সকল দর্শকদের। প্রিয় দর্শক, আপনারা জানেন যে সিরাজগঞ্জ জেলার একদম প্রাণ কেন্দ্রের মধ্যে মূলত অবস্থিত এই পদ্মপুকুরটি। আসলে পদ্মপুকুরটি কিন্তু আসলে নামকরণ করা হয়েছে, এখানে একসময় প্রচুর পদ্ম ফুল থাকতো। মূলত সিরাজগঞ্জের সাবেক জেলা প্রশাসক কামরুন্নাহার সিদ্দিকা যখন ছিলেন, তিনি মূলত শহরের এই পদ্মপুকুরটিকে তিনি সংস্কার করেছিলেন এবং এখানে একটা বিনোদনের একটি জায়গা করেছিলেন। বিকেল হলেই যেন মানুষের বিনোদন প্রেমীদের উপচে পড়া ভিড় থাকতো এই পদ্মপুকুরের পাশ দিয়ে। ভিতরে ছিল ডিঙ্গি নৌকা, সেখানে কিন্তু মানুষ চলাচল করতো। পুরো পুকুরটা জুড়ে কিন্তু পদ্ম ফুল ফুটে থাকতো। অনেকটাই সৌন্দর্য ছিল কিন্তু সেই সময় এই পদ্মপুকুরটি। কালের বিবর্তন এবং দখলদারদের দখলের থাকার কারণে মূলত এই পুকুরটি তার জৌলুস হারিয়ে ফেলেছে। এই জৌলুসটিকে ফিরিয়ে আনতে মূলত সিরাজগঞ্জের এক তরুণ তারা কিন্তু আসলে উদ্যোগ নিয়েছে মূলত এটাকে সংস্কার করে আবারও সেই পদ্মপুকুরের জৌলুস ফিরিয়ে আনার জন্য। পাশাপাশি শহরের বেশ কিছু পুকুর রয়েছে এবং কাটাখাল রয়েছে, সেগুলোকে পরিচালনা করার কিন্তু তারা উদ্যোগ নিয়েছে। উদ্যোগটিকে আমরা স্বাগত জানাই। সেই সাথে এই উদ্যোগটি আপনারা হঠাৎ কেন নিলেন? মূলত আমাদের সিরাজগঞ্জের গর্ব জনাব গোলাম মোস্তফা রুবেল ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। একই সাথে কৃতজ্ঞতা জানাচ্ছি সত্যের সংগ্রামী হয়ে সত্য প্রকাশের জন্য যারা সবসময় নিবেদিত প্রাণ হয়ে আছে, দেশমাতৃকাকে ভালোবেসে, সেই যমুনা টেলিভিশনকে ধন্যবাদ। মূলত হিউম্যানিটি অফ সিরাজগঞ্জের পক্ষ থেকে আমরা এই উদ্যোগটা আজকে গ্রহণ করেছি। গত 28শে আগস্ট থেকে আমরা কাজ শুরু করে যাচ্ছি, কেননা আসলে আমরা বিশ্বাস করি সৌন্দর্য আসলে সিরাজগঞ্জকে অনেকভাবেই রিপ্রেজেন্ট করে। সিরাজগঞ্জ যেহেতু প্রত্যেকটা সেক্টরে অনেকভাবে রিপ্রেজেন্ট করে, আমরা চাচ্ছিলাম যে সিরাজগঞ্জকে কেননা আমরা একটি উপাধি দিব, সেই উপাধি হচ্ছে দ্য মোস্ট ক্লিনেস্ট টাউন ইন দ্য ডিভিশন ওভারঅল দ্য কান্ট্রি। তো আমরা চাচ্ছিলাম আমাদের সিরাজগঞ্জকে যেন একটা ক্লিনেস্ট টাউন বলে আমরা ঘোষিত করতে পারি। সেই উদ্যোগটি নিয়ে এবং সেই অ্যাম্বিশনটা মাথায় রেখে আমরা পদ্মপুকুর, যেটি আমাদের সিরাজগঞ্জের একদম সেন্ট্রাল পয়েন্টে থাকে, আমরা দেখিয়েছি ইতিপূর্বে সকালে এখানে মুরব্বীরা হাঁটা চলাফেরা করতো, এলিট সোসাইটির যারা আছে, এবং সন্ধ্যায় এবং বিকালে বাচ্চা কাচ্চারাও এখানে বসে অনেক আড্ডা দিতে পারতো, গল্প করতে পারতো। বাট এই যে এখানে যে দুর্গন্ধটা হচ্ছে, এখানে যে ময়লা হচ্ছে, এখান থেকে অনেক মশা তৈরি হচ্ছে, যার কারণে একদম অস্বস্তিকর একটা পরিবেশ এখানে ঘিরে উঠেছে। সেই ক্ষেত্রে আমরা হচ্ছে হিউম্যানিটি অফ সিরাজগঞ্জের পক্ষ থেকে এবং আমাদের একটি স্কুল আছে ক্রিয়েটিভ স্কুল, সেইটার সার্বিক সহযোগিতায়, এবং আমাদের এখানে জনাব সাইদুর রহমান বাচ্চু ভাই আছেন, ইনি আমাদের যমুনা সহযোগিতা আপনারা করছেন। ধন্যবাদ আপনাকে। আসলে বেশ কিছু অতিথিরা রয়েছেন, তাদের সাথে কথা বলার চেষ্টা করছি। আসলে একসময় তো এই পদ্মপুকুরে অনেকটা জৌলুস ছিল, সেই জৌলুস থাকার পরে কিন্তু অনেক সময় মুরব্বীরা এখানে হাঁটাহাঁটা করতো, ছেলেমেয়েরা খেলাধুলা করতো, অনেকটাই খুব উৎসবমুখর ছিল। স্যার, যেহেতু আপনি একটি সরকারি কলেজের অধ্যক্ষের দায়িত্বে আছেন, আপনি দেখেছেন সে সময় কিন্তু আসলে অনেকটা সৌন্দর্য বর্ধন ছিল এই পুকুরটি, সেটিকে ফিরে আনতে এই তরুণরা উদ্যোগ নিয়েছে। উদ্যোগটাকে কীভাবে দেখছেন আপনি? হ্যাঁ, ধন্যবাদ গোলাম মোস্তফাকে তার টেলিভিশন লাইভ কাস্টে একটা প্রোগ্রাম করার জন্য, দেশবাসীকে জানানোর জন্য আর কি। আমি বিশ্বাস করি যে হিউম্যানিটি অফ সিরাজগঞ্জ যে উদ্যোগটা নিয়েছে অবশ্যই গঠনমূলক এবং সিরাজগঞ্জ শহরের প্রাণকেন্দ্রে এই পদ্মপুকুরটি অবস্থিত, যেখানে ভিআইপি প্রকৃতির লোকজনই সব এখানে বসবাস করে। এই পুকুরটি একসময় অত্যন্ত সবাই চতুর্দিকে ঘোরাঘুরি করতো আর কি, এবং ইভিনিং মর্নিং ওয়াকিং করতো আর কি, ছেলেদের নিয়ে আসতো। কিন্তু পরবর্তীতে এই বিগত ফ্যাসিস্ট সরকারের সময় কতিপয় লোকের ষড়যন্ত্রের কারণে, কতিপয় লোকের উদাসীনতার কারণে এই পদ্মপুকুরটি হাজামাজা হয়ে যায় এবং এই পদ্মপুকুর থেকে এখন চিকুনগুনিয়া, ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব ছড়াচ্ছে আর কি, এবং অনেকটাই ক্ষতিগ্রস্ত হচ্ছে আর কি। এই পদ্মপুকুরের জৌলুস ফিরিয়ে আনতে যে উদ্যোগটি নিচ্ছে, আপনি কিভাবে দেখছেন? এটা খুবই ভালো উদ্যোগ। আমরা আশা করছি এটা দ্রুত কার্যকরী হোক এবং জনগণের মধ্যে আবার সেই প্রাণবন্তটা ফিরে আসুক, যে আগে যেভাবে এখানে মর্নিং ওয়ার্ক, তারপরে হাঁটাহাঁটি করতো, এটা আবার ফিরে আসুক, লোকজন পার্কের মতো এটা ব্যবহার করতো। আমি আশাবাদী এই দ্রুত পরিষ্কার পরিচ্ছন্নের মধ্যে আমরা এসে পরিবেশটা যেন ফিরে পাই আবার। ধন্যবাদ আপনাকে। কেমন লাগছে ওদের এই উদ্যোগটি? আমি আজকে সকালে হাঁটার সময় বাইরে বের হয়েছে যখন দেখলাম যে হিউম্যানিটি অফ সিরাজগঞ্জের একটি স্বেচ্ছাসেবী সংগঠন, তারা যে উদ্যোগ নিয়েছে আমাদের এই পদ্মপুকুর
উদ্ধারের বিষয়ে, পরিষ্কার পরিচ্ছন্নের বিষয়ে তাদেরকে সত্যিই আমি মন থেকে সাধুবাদ জানাচ্ছি এবং আমি আশা করি সিরাজগঞ্জের আরও এরকম যদি অস্বাস্থ্যকর পরিবেশ থাকে, তারা যে সৌন্দর্য বৃদ্ধি এবং সুস্থ পরিবেশের উদ্যোগ নিয়েছে, এটা খুবই ভালো উদ্যোগ এবং তাদের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। ধন্যবাদ আপনাকে। কেমন লাগছে এই কাজগুলো করতে পেরে? ধন্যবাদ চাচু। মানে আমরা হলো পূর্বে একটি সময় দেখতাম যখন পদ্মপুকুর সর্বপ্রথম এটা কাজ শুরু হয় তখন অনেক সুন্দরভাবে পদ্মপুকুরকে সাজিয়ে নেওয়া হয়েছিল, বাট একটা সময় দেখা যায় বছরের পর বছর ঠিকই বাজেট আসে কিন্তু ফ্যাসিস্ট এই স্বৈরাচারের আমলে তাই সেই টাকার মানে সঠিক ব্যবহার না করে পদ্মপুকুর একটা সময় হলো বিনষ্ট হয়ে যায়। একটা সময় এখানে ছেলেপেলেরা আমাদের তরুণ সমাজের ছেলেপেলেরা এখান দিয়ে ঘোরাঘুরি করতো, খেলাধুলা করতো, কিন্তু পরবর্তীতে আমরা দেখতে পাই তারা সেগুলো থেকে এই পদ্মপুকুরের নোংরা পরিবেশের কারণে তারা এখান থেকে সরে যায়। আমরা খুবই আশাবাদী ইনশাল্লাহ আমাদের এই কাজটি করতে পেরে খুব ভালো লাগতেছে এবং ইনশাল্লাহ পূর্বের চেয়েও আমরা আরো সুন্দর ন্যায় এই পদ্মপুকুরকে আমরা ইনশাল্লাহ সাজিয়ে তুলব। আমরা প্রত্যাশা করছি প্রিয় দর্শক, যেমনটি দেখছিলেন যে আসলে তরুণরা কিন্তু আসলে একটা উদ্যোগ নিচ্ছে, যে তারা বলছেন যে আসলে এই পদ্মপুকুরে যে পদ্ম ফুলগুলো ছিল সেটি যেহেতু নেই, নোংরা পরিবেশে জরাজীর্ণ হয়েছে, সেটিকে উদ্ধার করে তার জৌলুসটি ফিরিয়ে নিয়ে আসবে। একসময় যেমন মানুষের বিনোদনের একটি জায়গা ছিল সিরাজগঞ্জের প্রাণকেন্দ্রের এই পদ্মপুকুরটি, সেটি আবার ফিরে আসবে এবং আবারও নতুন করে এই পদ্মপুকুরে পদ্ম ফুল ফুটবে, বিনোদনের জায়গাটি হবে, পরিষ্কার পরিচ্ছন্নতা হবে এবং একই সাথে মশার যে প্রাদুর্ভাব সেটি থেকে মূলত মানুষ রক্ষা পাবে। সব কিছু মিলে আসলে শুধু পদ্মপুকুর নয়, সিরাজগঞ্জ শহরে বেশ কিছু পুকুরগুলো রয়েছে এবং কাটাখাল রয়েছে, সেগুলোকে তারা এখানকার সংস্কারের উদ্যোগ তারা নিচ্ছেন এবং তাদের সাথে এই উদ্যোগের মধ্য দিয়ে কিন্তু আসলে সিরাজগঞ্জের সৌন্দর্য বর্ধন ফিরে আসবে, আমরা কিন্তু মনে করছেন আজকের তরুণরা। ফিরে যাচ্ছি স্টুডিওতে। ধন্যবাদ রুবেল।